সম্মানিত দর্শক, বাইজিদ বোস্তামি মাজার শরীফ জিয়ারত করার পরে আমরা আসছি 12 আউলিয়ার আস্তানা শরীফ। এখানে আপনারা যারা বাইজিদ বোস্তামি যারা জিয়ারত করবেন তাদের এখানে আসতে হয়। আমরা এই বাইজিদ বোস্তামি মাজার জিয়ারত করার পরে আমাদের কাফেলা আমরা আসছি 12 আউলিয়ার আস্তানায়। আপনারাও আসবেন এখানে, ঠিক সেম একটু পাশেই আপনার ওই যে দেখা যাচ্ছে বাইজিদ বোস্তামির মাজার শরীফ, এই রাস্তাটা ধরেই আপনারা এখানে আসবেন, আসলে জিয়ারত করে যাবেন। আমাদের যারা এখানে আছে সবাই কিন্তু আমরা আসছি, আমরা জিয়ারত করলাম। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে 22 চৈত মাসের 22 তারিখ বাবা ভান্ডারীর ওরস, আর সেই উপলক্ষে কিন্তু আমাদের কাফেলা টঙ্গী থেকে আসছে। আর সেই সুবাদে কিন্তু আমরা এই বাইজিদ বোস্তামি আল্লাহর ওলির একজন মাজার জিয়ারত করে গেলাম। এখন আমরা চলে যাব আমাদের সেই ফটিকছড়ির দিকে, ভান্ডার শরীফের যেই ওরস মুবারক বাৎসরিক ওরস মুবারকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যাব ইনশাল্লাহ, আপনারাও আসবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। বেশি বেশি করে জিয়ারত করলে আসলে মন ভালো লাগে। আসলে এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না যে কী ধরনের শান্তি পাওয়া যায়। যিনি করেছেন সেই জানে, আর কাউকে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আসবেন, যেখানে বাংলাদেশে যেখানে আল্লাহর ওলিদের মাজার পাবেন আপনারা জিয়ারত করবেন। আমাদের আরও অনেকে আছে, সবাই এখনও অনেকে দেখা যাচ্ছে সবাই এখনও আসে নাই, আসতেছে দেখা যাচ্ছে আমাদের কাফেলা। হ্যাঁ, 12 আউলিয়া রাস্তাটা, এই রাস্তাটা ধরেই আপনারা আসবেন, আসলে জিয়ারত করতে পারবেন। যেহেতু চট্টগ্রাম পাহাড় এলাকা, প্রচুর পাহাড় আছে চট্টগ্রামে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু অনেক উপরে আছি, পাহাড়ের উপরে আছি। হ্যাঁ হ্যাঁ, নিচে বাড়িঘর দেখা যাচ্ছে অনেক নিচে। আমরা কিন্তু অনেক সকাল সকাল চলে এসেছি, চট্টগ্রামে পৌঁছেছি আমরা প্রায় 5:30 দিকে বাইজিদ বোস্তামি এসে পৌঁছেছি। আর আমরা কিন্তু জিয়ারত করলাম, জিয়ারত করার পরে কিন্তু আমরা ফটিকছড়ির দিকে যাচ্ছি। যে মূল যেই ওরস, সেই ওরসের দিকে আমাদের কাফেলা রওনা দিবে একটু পরেই। সবসময় যারা আমার পাশে থাকেন, আমাকে যারা ভালোবাসেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই হচ্ছে সেই বাইজিদ বোস্তামির মাজার শরীফ। এই মাজার শরীফ জিয়ারত করার পরে আপনারা এই 12 আউলিয়ার যে আস্তানাটা, যে রাস্তাটা আছে এটির সামনের দিকে এগুলি আপনারা দেখতে পারবেন, 12 আউলিয়ার আস্তানা। এটা বাঁধতে হয় যাওয়ার পথে। আচ্ছা, মানে এখানে যার যার মনের বাসনা নিয়তের উপর এটা বেঁধে রাখে না, ছেলের সন্তান আল্লাহ, জায়গা জমি আল্লাহ, মা বাবা আল্লাহ, মানে বিভিন্ন উসিলায় শুধু দরবার থেকে দিব, দরবারে বললেই সুতা দিবে। সবগুলো কিন্তু লাল সুতা, যার যার মনের আশা পূর্ণের জন্য এগুলো বেঁধে যায়। হয়তো অবশ্যই বিশ্বাস থাকলে মনে অন্তরে, অবশ্যই আল্লাহর ওলিদের উসিলায় অবশ্যই আল্লাহ কবুল করেন। কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন, আর তাদের উসিলায় কিন্তু অনেক কিছুই সম্ভব, যেটা হয়তো আমার কথা হয়তো আল্লাহ নাও শুনতে পারেন, কিন্তু আল্লাহর ওলিদের কথা কিন্তু আল্লাহ শোনেন। আমাদের কাফেলার সবাই আসতেছে। বারো আউলিয়ার আস্তানায় গিয়েছিল, তারা জিয়ারত করার পরে এখন আমরা চলে যাব ফটিকছড়ির দিকে। যান, আমাদের এদিকে জিয়ারত শেষ, আমরা এখন চলে যাচ্ছি। সবাই আমাদের কাফেলা সবাই কিন্তু চলে এসেছে। এটা হলো যদি কারো মনে নিয়াত থাকে বা কারো আশা, যদি কেউ কত ধরনের মনে আশা থাকে না, এটা যাওয়ার পথে বেঁধে রাখতে হয়। এখানে সুতা পাওয়া যায়, লাল সুতা। হ্যাঁ হ্যাঁ, আপনি তো আর অনেকবার আসছেন, পুরান মানুষ। না না, পিছনে হবো না। এই মাজার কয়টার থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে?
মানে সারা রাতে খোলা থাকে। সারা রাত খোলা থাকে না? সারা রাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাৎসরিক রোগটা কয় তারিখ 3 মাসে? এটা হচ্ছে আপনার মানে সবে বরাত আছে না, সবে বরাতের 3 দিন আগে বছরে। সবরাতে 3 দিন আগে। হ্যাঁ, আর আপনার প্রত্যেকদিন মিলাদ পড়ানি হয়। এটা তো আছে মানে একটা বাৎসরিক আছে না যে হ্যাঁ। নির্ধারিত চলা সবাই 3 দিন আগে 3 দিন আগে, এটা খেয়াল রাখেন সবাই। 3 দিন আগে, সবরাতে 3 দিন আগে বাৎসরিক উরস বাইজিদ বোস্তামির। হ্যাঁ। ঠিক আছে। কাসম ভাই আমরা তেরা নামেন এমনি একটা পিছু দিয়ে ঘুরে না যে আমরা ঘুরে এই যে এমনি নামলো এই যে এমনি আর নাই বাজে শেষ পঞ্চাশ ওয়াল পরে আছে না সমস্যা ব্যারিকেড পরে আছে জায়গায় আমরা উপরের থেকে নেমে গেছি, এখন চলে যাব।